বিশেষ পর্যবেক্ষক, বিশেষের বিশেষণ পর্যবেক্ষক, বিশেষণের বিশেষণ পর্যবেক্ষক, যত রকমের অ্যাডজেক্টিভ যোগ করা যায় সব অ্যাডজেক্টিভ যোগ করলেও দিনের শেষে বিজেপি এবার বিরোধী দল হবে না। যুদ্ধের পরিস্থিতিতে বাহিনী এনেছিল, 8 দফায় ভোট করিয়েছিল, লোকসভাতেও 7 দফায় ভোট করিয়েছিল। এখন একমাত্র বাকি আছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে যে বাহিনী ছিল ওই বাহিনীকে নিয়ে আসা। আর নইলে আরেকটা ভালো কাজ করতে পারে, ওই কদিন আগে ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা দেখবেন কিডন্যাপ করেছিল, মাদুরোকে। ওই কিডন্যাপ করা স্পেশাল কমান্ডো বাহিনী এনেও ভোট করাতে পারে। 1 দফা করুক, 8 দফা করুক, 100 দফা করুক, বাংলার মানুষ বিজেপির দফা রফা করে রেখে দেবে। নতুন করে কিছু নেই, দেখুন ফুটকি তলায় অনেকদিন আগেই লেগেছে। ওই জন্য সিপিএম 5%-এ নেমেছে আর বিজেপি 40%-এ পৌঁছেছে। বহুদিন আগেই ফুটকি লেগে গিয়েছিল। এখন মোটামুটি সেলিম হুমায়ুনের মন বুঝতে চলেছে। এখন আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কে কাকে মন দেওয়া নেওয়া করবে এটা তো আমি বলতে পারবো না। সেলিম সাহেব হুমায়ুনকে মন দেবে, না হুমায়ুন সেলিমকে মন দেবে, নাকি মিম সেলিমকে মন দেবে, এই আদান প্রদানের বিষয়টা 14 ফেব্রুয়ারি গেলে পরে হয়তো সেলিম বাবুরা একটা প্রেস কনফারেন্স করে বলে দেবেন। কেন্দ্রীয় সরকারের নেক নজরে থাকার জন্য নির্বাচন কমিশনের নির্লজ্জ দালালি। যে আধার কার্ড সমস্ত জায়গায় ম্যান্ডেটরি, আপনি পারবেন আধার ছাড়া আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, আপনি পারবেন আধার ছাড়া গ্যাসের কানেকশন নিতে, আপনি পারবেন আধার ছাড়া একটা কোনো স্কুলে, সরকারি স্কুলে ভর্তি করাতে। কোনো জায়গায় আধার ছাড়া আপনি কিছু করতে পারবেন না। সেই আধার কার্ড কি বলছে লাগবে না, গ্রাহ্য হবে না। এই আধারকে ম্যান্ডেটরি করেছে কেন্দ্রীয় সরকার, আর এখন বলছে আধার দিয়ে হবে না। এরা নিজেরা কি চায়? এরা আসলে মানুষের নাম বাদ দিতে চায়, তার জন্য এই সব অসভ্যতা। প্রায় 1 লক্ষ কর্মী দেওয়ার পরও নির্বাচন কমিশন বলছে কর্মী অপ্রতুল। মাথায় রাখতে হবে রাজ্যে মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, স্কুলগুলো পঠন পাঠন প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরেও রাজ্য সরকার যাতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারে কমপ্লাই করে আরো 8,500 কর্মীর নাম দিয়েছে। তাদেরকে এখনো কাজে লাগানো হয়নি কেন? এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে। আসলে বুঝতে পেরেছে যে ভোট চুরিগুলো ধরা পড়ে যাচ্ছে, এদেরকে নিয়েছিল যদি বিহারের মতো করে এদেরকে কাজে লাগানো যায় ভোট চুরি করার জন্য। সেটা যাচ্ছে না বুঝেই এই অনীহা, এবং এটা আবারও বলছি এই নির্বাচন কমিশন এবার সুপ্রিম কোর্টে কন্টেম্প করছে।